আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। একটা ভিডিওতে বলছিলাম যে নতুন যে রেন্টার্স বিল আসছে তাতে টেনেন্টদের কি কি উপকারিতা হবে। এখন যেটা বিভিন্ন মিডিয়ায় বের হয়েছে যে আপনার ল্যান্ডলর্ডদের উপরে এই কঠিন আইনের কারণে মার্কেটে আহ, মানে ভাড়া দেওয়ার মতো বাড়ির পরিমাণ কমে যাবে এবং ড্রাইভ আউট ল্যান্ডলর্ডের পরিমাণ সংখ্যা কমে যাবে। গত বছর প্রায় 26,000 মানুষ সেকশন 21 নোটিশ পেয়েছে। তা আমি যেখানে তথ্য অনুযায়ী পাওয়া গেছে যে রিফর্মস প্রাইভেট ল্যান্ডলর্ড উইলস মানে যেভাবে করা হচ্ছে এই নতুন আইনে রেন্টার্স বিলে যে টেনেন্টদেরকে নোটিশ সেকশন 21 নোটিশ দেওয়া যাবে না। তারপরে আপনার এই যে প্রাইসের ব্যাপারে মানে মার্কেট রেটের উপরে দেওয়া যাবে না, প্রাইস বিডিং করা যাবে না, মানে যে বেশি দেশে নিতে পারবে ধরনের সব কিছু নিষিদ্ধ করা হচ্ছে। এখানে বলছে যে ল্যান্ডলর্ড বাধ্য হইয়া তাদের প্রপার্টি বিক্রি করতে বাধ্য হবে, হ্যাঁ, এই কঠিন আইনের কারণে। এবং একটা ডেটা বের হয়েছে বা তথ্য বের হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই যে গত বছর না, 2017 থেকে 2023 সাল পর্যন্ত এই রাইট টু বাই যে প্রপার্টি মানে বিক্রি হয়েছে তার পরিমাণ হচ্ছে গিয়ে 1.39 মিলিয়ন এবং আর কিনছে মাত্র 1.1 মিলিয়ন প্রপার্টি কেনা হয়েছে, মানে বাই টু লেট প্রপার্টি। যাতে বলা হয়েছে নেট লস বাড়ির সংখ্যা কমছে 2,79,000। 2,79,000 অলরেডি কমছে। এবং নতুন যে আইন করছে সেখানে তো বলা হচ্ছে ল্যান্ডলর্ড যদি স্ট্যান্ডার্ডের কম হয়, ফল শর্ট অফ নিউ স্ট্যান্ডার্ড, তারা 7,000 পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে। তারপরে সেকশন 21 নোটিশের ক্ষেত্রে যেটা বলছে এটা অ্যাবলিশ করে দিবে, বা এই যে আপনার বিনা কারণে নিতে পারবে না, বাড়ি ফেরত পাবে না, যার ফলে এগুলি পেনাল্টি মানে পড়বে। মোট কথা বলা হচ্ছে যে নতুন আইন টেনেন্টদের পক্ষে যেটা করা হয়েছে সেই কারণে মানে রেন্টাল মার্কেটে অভাব পড়বে, মানুষ মানে বিপদে পড়বে। কারণ অলরেডি গত 5 বছরে 2,79,000 বাড়ি অলরেডি কমছে, বাই টু লেট প্রপার্টি কমে গেছে। তারপরে এখানে যেটা বলছে, দুইজনের উদাহরণ দিছে আমি যেখান থেকে পড়ছি, যে টিজে আটকিনসন, তার বয়স 38, ইস্ট লন্ডনে তার বাড়ি, তার 20টা বাড়ি রয়েছে এবং সে বলছে দিস মানে প্রপোজাল টার্গেট স্মল নাম্বার অফ হাউস ল্যান্ডলর্ড, এই তারা অনিয়ম করে। আর স্মল নাম্বার তারা স্ট্যান্ডার্ড নিয়ম মানে না, কিন্তু এটা ডিসেন্ট যারা ল্যান্ডলর্ড রয়েছে তার প্রতি একটা পেনাল্টি হয়ে যায় এই নতুন আইন। ল্যান্ডলর্ড আর লাইকলি টু সেল আপ অ্যান্ড পুট দেয়ার মানি লেস রেস্ট্রিকটিভ ইনভেস্টমেন্ট, এবং ল্যান্ডলর্ডরা বাড়িগুলি বিক্রি করে দিবে এবং বিক্রি করে তারা অন্য জায়গায় ইনভেস্ট করবে যেখানে কড়াকড়ি কম। সেকশন 21 নোটিশ অ্যালাউজ ল্যান্ডলর্ড টু ইভিক্ট টেনেন্টস উইদাউট গিভিং রিজন। সেকশন 21-এ এটা অ্যালাউ করে ইভিক্ট টেনেন্টস উইদাউট গিভিং রিজন উইদিন জাস্ট 2 মাস নোটিশ, 2 মাসের নোটিশে। কিন্তু 2023 সালে নিয়ারলি 26,000 বাড়ি মানে হোম ওয়ার সার্ভড উইথ সেকশন 21 নোটিশ। আরেকজনের কথা বলছে রিচার্ড রবিনসন, 55 বয়স, তার 20টা বাড়ি আছে এবং বেশিরভাগ হচ্ছে লিডসে। সে বলছে দিস বিল এজ বেস্ট ইন্টেনশন, বিলটার খুব ইন্টেনশনটা ভালো, উইল মানে মার্কেটটা ভোলাটাইল করবে, স্টিফাইল করে ফেলবে। মোর ল্যান্ডলর্ড উইল লিভ, অনেক বেশিরভাগ ল্যান্ডলর্ড এই মার্কেট চলে যাবে, বিক্রি করে দেবে আর কি। রিডিউসিং সাপ্লাই অ্যান্ড ড্রাইভিং রেন্টস আপ, এবং সাপ্লাই কমে যাবে, রেন্ট বেড়ে যাবে। সাপ্লাই কমে যাবে মানে ভাড়া দিবার মতো বাড়ির, তখন রেন্ট বেড়ে যাবে। ল্যান্ডলর্ড নতুন আইন বলছে ল্যান্ডলর্ড উইল অলসো হ্যাভ টু পাবলিশ এ রেন্টাল প্রাইস, ল্যান্ডলর্ড নিজে রেন্টাল কত নেবে আস্কিং প্রাইস দিতে হবে, এবং উইল নট বি এবল টু আস্ক অর অ্যাকসেপ্ট বিটস অ্যাবাভ ইট, এবং আস্কিং প্রাইজের উপরে কোনো কিছু সে অ্যাকসেপ্ট করতে পারবে না, যেটা বর্তমানে সম্ভব। দে উইল বি এবল টু ইনক্রিজ রেন্টস ওয়ান্স এ ইয়ার বাই সার্ভিং সেকশন 13 নোটিশ, তারা বছরে একবার রেন্ট ইনক্রিজ করতে পারবে এই সেকশন 13 নোটিশ দিয়া। বর্তমান যে আইন হচ্ছে এই আইনে দি ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড অ্যান্ড আওয়াব ল নেমড আফটার 2 years old boy who died in 2020 after a landlord ignored damp and mold will require landlord to investigate রিপোর্টেড হ্যাজার্ড উইদিন 14 days। নতুন আইনে কেউ যদি কমপ্লেইন করে
হাউজিং স্ট্যান্ডার্ড বিলো, তাহলে কাউন্সিল মোস্ট পসিবল এখানে বলছে হ্যাজার্ড থাকলে 14 দিনের মধ্যে ইনভেস্টিগেট করবে, রিপোর্টেড হ্যাজার্ড উইদিন 14 days এটা ইনভেস্টিগেট করবে নতুন আইনে। তো বলছে জাস্টিন ইয়াং ফ্রম রয়্যাল ইনস্টিটিউট অফ চার্টার সার্ভেয়ার বলছে সেকশন 21 রিফর্মস প্রোভাইড ওয়েলকাম সিকিউরিটি টু টেনেন্টস, এটা টেনেন্টদের জন্য নতুন রেন্টার্স রাইট বিল মানে নতুন সুবিধা দিচ্ছে, স্বাগত জানাচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, security to tenant, welcome security to tenant, but court system needs more resources to help এবং হেল্প ল্যান্ডলর্ড উইথ রাইটফুল রিপোজিশনস, এবং কোর্ট সিস্টেম আরও রিসোর্সফুল হতে হবে। অনেকেই বলছে যে নতুন আইন কার্যকর হওয়ার পূর্বে অনেক ইভিকশন বাড়া যাবে, তখন কোর্ট সিস্টেম বিপদের মধ্যে পড়বে, এত রিসোর্স নাই। সুতরাং মুদ্রা কথা হচ্ছে আজকের এই ভিডিওতে যে নিউজটা আসছে, নিউজে বলছে যে এটা এত কড়াকড়ি করলে পরে ল্যান্ডলর্ডরা তাদের বাই টু লেট যেটা বাড়ি বিক্রি করে, গত 5 বছরে অলরেডি 2,79,000 বাড়ি কমছে, আরও বাড়ি কমবে, রেন্ট বেড়ে যাবে, মানুষ বাড়ি পাবে না। সমস্যার সমাধানে যে কথা বলা হচ্ছে সমস্যার সমাধান হবে না, যদিও এটা টেনেন্টদের জন্য সুসংবাদ, টেনেন্টদের জন্য অনেক রাইট দেওয়া হয়েছে। ল্যান্ডলর্ডরা রেন্ট 1 বছরে বেশি বাড়াতে পারবে না, একবারে বেশি বাড়াতে পারবে না। ল্যান্ডলর্ডরা আপনার আস্কিং প্রাইস বলতে হবে, আস্কিং প্রাইজের উপরে তাদেরকে আস্কিং প্রাইসের উপরে তারা প্রাইস মানে ভাড়া নিতে পারবে না। তারপরে কোনো ধরনের কমপ্লেন করলে 14 দিনের মধ্যে ইনভেস্টিগেট করতে হবে। তাদের যদি হাউজিং স্ট্যান্ডার্ড বা অন্য আইন না মানে সেক্ষেত্রে আপ টু 7,000 শর্ট অফ নিউ স্ট্যান্ডার্ড তারা 7,000 পর্যন্ত ফাইন হতে পারে। সুতরাং এটা দেখা যাক কি হয়, সরকার কোনো কনসিডার করে কিনা ল্যান্ডলর্ডদের জন্য, বা আইনটা যে প্রস্তাবনা করা হয়েছে আগামী সামারে কার্যকর হবে রেন্টার্স রাইট বিল। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।